হুজুর, ঈদের নামাজের নিয়মটা একটু বইলা দেন। আচ্ছা, ঈদের নামাজ পড়ার একবারে সহজ নিয়ম পানির মতো সহজ করে বুঝিয়ে দেব। মনোযোগ সহকারে শুনলে ঈদের নামাজে কোনো পেছ লাগবে না। প্রথমে আপনি অজু গোসল করে ঈদগাহে যাবেন। যাওয়ার পর আপনি যে ঘর থেকে বের হয়েছেন এটাই কিন্তু আপনার নিয়ত হয়ে গেছে, মুখে নিয়ত করার কোনো প্রয়োজন নেই। তারপর ইমাম সাহেবকে ফলো করে আপনি আল্লাহু আকবার বলে ইমাম সাহেবের সাথে হাত বাঁধবেন। ইমাম সাহেব সানা পড়বেন, আপনিও সানা পড়বেন। তারপরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে 3টা তাকবীর দিবেন। প্রথম তাকবীর আল্লাহু আকবার বলবেন, হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলবেন, ইমাম সাহেব হাত ছেড়ে দিবেন, আপনিও ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীরের মাথায় আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত বেঁধে নেবেন, আপনিও হাত বেঁধে নেবেন। তৃতীয়বার আর হাত ছাড়তে হবে না। তারপর ইমাম সাহেব সূরাতুল ফাতিহা এবং অন্য আরো একটি সূরা মিলিয়ে রুকুতে যাবেন। সিজদা কমপ্লিট করে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর পর ইমাম সাহেব প্রথমেই সূরাতুল ফাতিহা এবং অন্য আরো একটি সূরা মিলাবেন। মিলানোর পর রুকুতে যাওয়ার পূর্বে ইমাম সাহেব অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আপনিও ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত ছেড়ে দিবেন, আপনিও ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত ছেড়ে দিবেন, আপনিও ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীরের মাথায় আল্লাহু আকবার বলে ডাইরেক্ট ইমাম সাহেবের সাথে রুকুতে চলে যাবেন। রুকু এবং সিজদা কমপ্লিট করে ইমাম সাহেব তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা এই 3টা পরে ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে দিবেন। আপনাদের নামাজ সহি হয়ে যাবে। আর অবশ্যই নামাজের পর ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা প্রদান করবেন। আপনি খুতবাটা মনোযোগ সহকারে শুনবেন, কেননা এটা ওয়াজিব। আর এই ভিডিওটা ঝড়ের গতিতে শেয়ার করে দিবেন, কেননা 2 দিন পর ঈদ, মানুষ যেন এই আমলটা করতে পারে ইনশাআল্লাহ।